হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পাড়ায় তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 9 এর উপপাদ্য নম্বর 27 অর্থাৎ ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এই যে উপপাদ্যটি রয়েছে এর প্রমাণ দেখে নেব। তাহলে কোনো একটি উপপাদ্য করতে গেলে প্রথমে আমাদেরকে চিত্র এঁকে নিতে হয়। একটি খসড়া চিত্র এঁকে নিচ্ছি। এখানে বলা রয়েছে ত্রিভুজের বাহুগুলির, তাহলে একটা ত্রিভুজ অবশ্যই লাগবে। তাহলে প্রথমে আমি কি করছি, একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি এখানে। তাহলে একটা যে কোনো আমি ত্রিভুজ আঁকছি। এই হলো একটা ত্রিভুজ। যে ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। ওকে, এবারে বলছে যে এই যে আমি ত্রিভুজটা অঙ্কন করলাম, সেই ত্রিভুজটার লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক তিনটাকে কি দেখাতে বলেছে? সমবিন্দু, একই বিন্দুতে মিলিত হবে। তাহলে এটার লম্ব সমদ্বিখণ্ডক বলতে কি, এই বাহুটার মধ্যবিন্দুর ওপর একটা লম্ব। তাহলে এই বিসি বাহুর মধ্যবিন্দু ধরো, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ডি। এসি বাহুর মধ্যবিন্দুর নাম দিয়ে দিলাম ই, এবং এই তোমার এবি বাহুর মধ্যবিন্দুটার নাম দিয়ে দিচ্ছি এফ। ওকে, তাহলে এই ডি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করছি, এবং এবি যে বাহুটা রয়েছে এফ বিন্দুতে এবি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এই যে আমি এটার নাম দিয়ে দিচ্ছি ধরো ও বিন্দু। তাহলে ও বিন্দু থেকে এই ওডিটা একটা লম্ব, আর ও এফ একটা লম্ব। ঠিক আছে, আর ওইটা আমি এখনো টানছি না। আমি প্রথমে শুরু করি উপপাদ্য, পরে এটা কি করতে হবে সেটা বলছি। দেখো, এখানে প্রথমে আমরা শুরু করছি এইভাবে যে ত্রিভুজের এই যে বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এটা এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত লিখে নিচ্ছি, কারণ এটা উপপাদ্য লিখতে গেলে আমাদেরকে চারটে ধাপ রয়েছে: প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন এবং প্রমাণ। তো সর্বপ্রথমে প্রদত্ততে কি দেওয়া রয়েছে, যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এর বাহুগুলোর মধ্যবিন্দু বলে দিচ্ছি বিসি, এসি, এবি বাহুগুলির বাহুগুলির মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে কে কে মধ্যবিন্দু বলো? এখানে বিসি প্রথমে লিখেছি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুটা কি ধরেছি? ডি, কমা, তারপরে লিখেছি এসি, তাহলে এসি বাহুর মধ্যবিন্দুটা কত? ই, এবং পরে লিখেছি এবি, তাহলে এবি বাহুর মধ্যবিন্দুটা কত? এফ। তাহলে ডি, ই এবং এফ। তাহলে ত্রিভুজের এই যে ত্রিভুজটা রয়েছে তার মধ্যবিন্দুগুলো কি কি হলো? ডি, ই এবং এফ, এই তিনটে মধ্যবিন্দু। এবং এই যে ওডি এবং ও এফ রয়েছে, এরা কি? এরা হলো লম্ব সমদ্বিখণ্ডক, কারণ এরা লম্ব সেটা বলে দেওয়া রয়েছে। এবং ওডি ও এফ দুটি লম্ব সমদ্বিখণ্ডক, দুটি লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা, এই যে ওডি ও এফ লম্ব সমদ্বিখণ্ডক বললাম, তার মানে ও বিন্দুতে ওডি আর ও এফ টা মিলিত হয়েছে, তাই তো? এবারে আমি কি করছি, ও ই কে যুক্ত করছি, এবং কি করলাম, ও ই যুক্ত করলাম। এবার একটু মন দিয়ে দেখো। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ড কাকে বলি বলতো? সেটা লম্ব হতে হবে এবং বাহুটার মধ্যবিন্দুর উপর লম্ব হতে হবে। ওকে, তাহলে এই ই বিন্দুটা তো এসি বাহুর মধ্যবিন্দু, সেটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে আমি যদি এবার প্রমাণ করে দিই, এই যে আমি ও ইটা যোগ করলাম, এটা এসির উপর লম্ব,
তাহলে মধ্যবিন্দু আগে থেকে বলে দিয়েছি, আর এটা লম্ব সেটা আমি প্রমাণ করে দিলাম, তাহলে এই লম্ব সমদ্বিখণ্ড প্রমাণটা হয়ে যাবে। সেই জন্য আমি এই দুটোকে লম্ব বললাম, কিন্তু এটাকে আমি এখনো লম্ব বলিনি, এটা আমি প্রমাণ করব। তাহলে এটা লম্ব, এটাও লম্ব, আর এটাকে যদি আমি প্রমাণ করে দিই লম্ব, তাহলে তিনটেই লম্ব ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণটা কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে প্রদত্তর কাজ শেষ। এবার আমরা চলে যাব প্রামাণ্য। কি প্রমাণ করতে দিয়েছে সেটি লিখবো প্রামাণ্যতে। প্রামাণ্যতে কি লিখবো তাহলে? প্রামাণ্যতে লিখছি যে ডি, ই এবং এফ, এই যে বিন্দুগুলি রয়েছে, ডি, ই, এফ বিন্দুতে, এই ডি বিন্দুটা কোন বাহুর লম্ব সমদ্বিখণ্ড? ডি বিন্দুতে এ বি, সরি, ডি বিন্দুতে এখানে কি রয়েছে? বিসি। ডি বিন্দুতে বিসি, ই বিন্দুতে কার লম্ব সমদ্বিখণ্ড পাবো? এসি। আর এফ বিন্দুতে এবি, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এই যে লম্বগুলো আমরা টানছি, এই লম্ব তিনটি কি হয়ে যাবে? সমবিন্দু। তাহলে কি করলাম? এই যে ডি বিন্দু রয়েছে বিসি বাহুতে, ই বিন্দু রয়েছে এসি বাহুতে এবং এফ বিন্দু রয়েছে এবি বাহুতে, তারা, তাদের যে লম্ব তিনটি, এরা হয়ে যাবে সমবিন্দু। তো তাহলে এই দুটো তো সমবিন্দু অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি, ওএফ আর ওডি তো আমরা সেভাবেই টেনেছি। তাহলে এটাও যে এটার উপর লম্ব সেটা দেখালে আমাদের প্রমাণ হয়ে যাবে। সুতরাং কি দেখাতে হবে? সুতরাং ও ই লম্ব এসি দেখালেই প্রমাণটি হয়ে যাবে। তাহলে আমার টার্গেট এবার কি হচ্ছে? দেখানো যে ও ই টা এসির ওপর লম্ব। ওকে, এরপরে অঙ্কন করব। তাহলে অঙ্কন কি করা যায়? অঙ্কন করছি, দেখো আমি এই এ বিন্দুর সঙ্গে ও বিন্দুটাকে যুক্ত করছি, ও বিন্দুর সঙ্গে বি বিন্দুটাকে যুক্ত করছি, আর ও বিন্দুটার সঙ্গে সি বিন্দুটাকে যুক্ত করছি। তাহলে কি কি করলাম? ও এ, ও বি এবং ও সি যুক্ত করলাম। যুক্ত করা হয়ে গেছে। ওকে, এবারে চলে যাব আমাদের আসল জায়গায়, সেটা হচ্ছে কি প্রমাণ। প্রমাণটা এবার শুরু করছি। দেখো, প্রমাণটা করার সময় এই যেটা আমি প্রমাণ করতে হবে, এই ও ইটা লম্ব, এর দুদিকে দেখো দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটো, এটা করব আমরা সব শেষে। বাকি এই যে ও এফ লম্বটা রয়েছে, এর দুদিকে দুটো ত্রিভুজ রয়েছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর এই ওডি লম্বের দুদিকে দুটো ত্রিভুজ রয়েছে, এই দুটো। তাহলে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ আমি প্রথমে করছি, তারপরে এই দুটো করবো, সব শেষে করব এই দুটো ত্রিভুজ নিয়ে। তাহলে এই যে এই ত্রিভুজটার নাম কি? এ ও এফ। তাহলে ত্রিভুজ এ ও এফ, এবং আরেকটা ত্রিভুজ কি রয়েছে? বি ও এফ। তাহলে ত্রিভুজ বি ও এফ থেকে পাই। দেখি এই দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি। দেখো, এই এ ও এফ আর বি ও এফ, এই দুটোকে আমার টার্গেট হলো সর্বসম দেখা। তাহলে এই দুটোকে যদি সর্বসম দেখাতে হয়, তাহলে দেখো এই যে এ এফ, এই এ এফ আর বি এফ এটা তো সমান, কারণ এফটা মধ্যবিন্দু। তাহলে লিখে দিচ্ছি এ এফ সমান বি এফ। কোথা থেকে পেলাম? এটা প্রদত্ততেই বলে দেওয়া রয়েছে। প্রদত্ত থেকে বলা রয়েছে যে এফটা মধ্যবিন্দু। আর আর কি? এই যে এ এফ ও এবং বি এফ ও, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা দুটো কোণই তো 90 ডিগ্রি, কারণ এটা লম্ব। এটা যদি লম্ব হয় তাহলে এই দুটো কোণ কি হয়? সমান হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়। তাহলে এই যে এ এফ ও কোণ, এ এফ ও এবং কোণ বি এফ ও, এই দুজন কি হচ্ছে? সমান হচ্ছে।
কিসের জন্য সমান হলো? প্রতিটি সমকোণ, দুটোই সমকোণ। ওকে, তাহলে প্রতিটি সমকোণ এই শর্ত থেকে আমরা এই দুটোকে সমান করলাম। এরপরে এই যে এএফ, এই এএফ টা দেখো এই ত্রিভুজটারও বাহু, আবার এই ত্রিভুজটারও বাহু। তাহলে এই ওএফ টা হলো সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে এই তিনটে জিনিস আমরা সমান করছি, যেখানে মাঝখানে একটা বাহু থাকছে আর মাঝখানে কোণ থাকছে এবং দুদিকে দুটো বাহুকে আমরা সমান করে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে ত্রিভুজ এ ও এফ সর্বসম ত্রিভুজ বি ও এফ। কোন শর্ত অনুসারে এটা সর্বসম হলো? এটা কোন শর্ত অনুসারে? সর্বসমতার, দেখো মাঝখানে রয়েছে কোণ এবং দুই দিকে দুটো বাহু সমান। তাহলে এস এ এ সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে, এই শর্ত অনুসারে এটা হয়ে গেল সর্বসম। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই ত্রিভুজ দুটোর সমস্ত কিছু সমান হবে। তাহলে এই ত্রিভুজটার একটা বাহু হচ্ছে এ ও, আর এই ত্রিভুজের একটা বাহু বি ও, যারা পরস্পর অনুরূপ বাহু। তাহলে এই এ ও এবং বি ও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। তাহলে এখান থেকে আমি বলছি যে এ ও সমান বি ও, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এই যে এ ও সমান বি ও আমি পেলাম, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। ওকে, এরপরে এরপরে এই যে ত্রিভুজ ও বিডি এবং ত্রিভুজ ও সিডি, এটার ক্ষেত্রেও যদি আমরা একই রকম ভাবে প্রমাণ করি, তাহলে কি পাবো দেখো? এই বিডি আর সিডি সমান হবে, ওডিটা সাধারণ বাহু হবে, আর এই ওডিবি এবং ওডিসি এই দুটো কোণ, দুটোই 90 ডিগ্রি হচ্ছে, তাহলে সমান হচ্ছে। তাহলে এই দুটো ত্রিভুজও কিন্তু সর্বসম হবে। তাহলে আবার একই প্রমাণ না করে লিখে দিচ্ছি, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি নিয়ে দেখানো যায়, কি দেখানো যায়? ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি। তাহলে এরা যখনই সর্বসম হবে, তাহলে এদের ক্ষেত্রে কি হবে? এই ওবি বাহুটা আর ওসি বাহুটা পরস্পর অনুরূপ বাহু, এরা সমান হবে। তাহলে এখান থেকে বলে দেবো যে ওবি সমান ওসি, কোথা থেকে? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারে চলে যাচ্ছি আমাদের ফাইনাল জায়গায়, যেটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। এই যে এ ও ই আর সি ও ই, এই দুটো ত্রিভুজকে এবার নিচ্ছি। তাহলে ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও ই থেকে পাই। দেখা যাক কি পাওয়া যায়। এটার ক্ষেত্রে তো ই মধ্যবিন্দু প্রথমেই বলা রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ ই সমান ইসি। এটা কোথা থেকে পাচ্ছি? প্রদত্ত, আগে বলে দেওয়া রয়েছে। তারপরে এবার এইখানে দেখো যে এই যে এ ও আর ও সি, এক্ষুনি আমরা সমান প্রমাণ করলাম যে এ ও আর ও সিটা সমান। কেমন ভাবে সমান প্রমাণ করছি? দেখো এই যে এ ও এবং ওবি সমান, এখানে 1 নম্বরে পেয়েছি এ ও আর ওবি সমান, আর 2 নম্বরে পেয়েছি কি? ওবি আর ওসি সমান। তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি? 1 ও 2 থেকে পাই। 1 নম্বরেও রয়েছে দেখো এখানে বিও অর্থাৎ ওবি, আবার 2 নম্বরেও রয়েছে ওবি। তাহলে ওবির সঙ্গে ওসি সমান, আর এখানে ওবির সঙ্গে এও সমান, তাহলে নিশ্চয়ই এও আর ওসিটাও সমান হবে। তাহলে এও সমান ওসি। তাহলে দেখো ওটা এই ত্রিভুজের আর ওসিটা এই ত্রিভুজের, এরা দুজন সমান হয়ে গেল। আর কি? ও ইটা সাধারণ বাহু।
ও ই সাধারণ বাহু, ও ইটা হয়ে গেল সাধারণ বাহু। তাহলে কটা সমান হয়ে গেল? তিনটে জিনিস সমান দেখাতে পেরে গেছি, যার মধ্যে তিনটে হচ্ছে বাহু সমান। তাহলে এই যে এ ও ই আর ও সি ই এই ত্রিভুজ দুটো কি সর্বসম হবে? তাহলে ত্রিভুজ ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও ই কোন শর্ত অনুসারে সর্বসম হলো বলতো? সর্বসমতার সর্বসমতার বাহু 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 এস 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 শর্তানুসারে এটা সর্বসম হয়েছে। তাহলে দেখো, এরা যদি সর্বসম হয়ে যায় তাহলে অনুরূপ কোণ কোনটা? এই যে ত্রিভুজটা রয়েছে, এর এই একটা কোণ, আর এদিকে এখানে আর একটা কোণ রয়েছে, এই দুটো কোণ তো পরস্পর অনুরূপ কোণ। তাহলে এ ই ও, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোণ এ ই ও সমান কোণ ও ই সি, ও ই সি। এরা হলো অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। একটা জিনিস এবার খেয়াল করো, এইখানে এই দুটো কোণকে আমরা কি প্রমাণ করলাম? এই দুটো কোণ সমান, আর এটা তো ছিল সরল রেখা অর্থাৎ 180 ডিগ্রি। আর এই দুটো কোণ যদি সমান হয় তাহলে কত করে হবে? 90 করে হতে হবে। তাহলে আমি সমান প্রমাণ করে দিয়েছি, মানে এটা লম্ব প্রমাণ হয়ে গেছে। তাহলে আমি ভাষাতে কি লিখবো? যে এসি বাহুর উপর, এখানে কি আসছে তাহলে? এসি বাহুর উপর কে দণ্ডায়মান রয়েছে? ও ই। এসি বাহুর উপর ও ই দণ্ডায়মান, তাই তো? হওয়ার জন্যই বা হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোণ দুটি, পাশাপাশি দুটি কোণ কি হয়েছে? সমান হয়েছে। সন্নিহিত কোণ দুটি সমান। তাহলে যদি দুটো সন্নিহিত কোণ সমান হয় তাহলে অবশ্যই তারা কি হয়? 90 ডিগ্রি হয়। অতএব ও এফ, সরি ও এফ তো না, ও ই, তাহলে ও ই লম্ব কি হচ্ছে? ও ইটা কার উপর লম্ব হচ্ছে? ও ইটা এসির উপর লম্ব হচ্ছে। তাহলে ও ই লম্ব এসি। এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল প্রমাণ করার, যে ও ই যদি আমি এসির উপর লম্ব দেখাতে পারি তাহলে এই প্রমাণটি হয়ে যাবে বলেছিলাম। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এটা তাহলে আমরা এবার লিখে দিচ্ছি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে বোঝা গেল, এভাবে আমরা প্রমাণটি করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি করে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ।